तेरी यादों में चादर धो हर रात जर जाती है तेरी तस्वीर में आंखों में है फिर भी आज नील जाती है दिल में तेरे नाम लिया हर सांस में तेरा ही नाम लिया तेरी ও यादों में রাহুল বাবু, चादरों में রাহুল বাবু, আর কি হয়েছে আরে ব্যাপারটা কি? আপনি আপনি গান করছেন, একটা মেয়ে পড়াশোনা করছে, আপনার কি বিবেক বুদ্ধি নেই নাকি? আপনি একটা গান করছেন, দেখছেন মেয়েটা পড়াশোনা করছে। বিবেক আমি গান গাচ্ছি আর মুখে গান গাচ্ছি তোমার কি ব্যাপার যা বাবা আরে বাবা, আপনি আস্তে করুন না, মেয়েটা তো পড়াশোনা করছে না। এটা আপনার তো যথেষ্ট বয়স হয়েছে। দেখো ওরা এরকম বড় হচ্ছে আমি তো গান গাচ্ছি বয়স হয়েছে পড়াশোনা করুক আমি গান গাচ্ছি তো তা কি হয়েছে আরে গান গাইবেন কেন? মেয়েটা তো দেখছেন তো একটা মেয়ে পড়াশোনা করছে, এখন গান করবেন না, ঠিক আছে? আপনার মেয়েটা ডিস্টার্ব হয়। আচ্ছা রঙ্গা মেলা করবো আমি কিন্তু এখানে কিন্তু ঘর ভাড়ে থাকি ঠিক আছে পয়সা দিয়ে দিতে মতন ঠিক আছে আমি কি করবো না করবো আপনার ঘরে কই দিয়ে যাবো আমি হ্যাঁ আরে কৈফত মানে? আপনি কি বলছেন? আপনি কি কথাবার্তা বলছেন আপনি? কত আপনার বাড়িতে পিছনে পিছনে ভাড়া রাখেন তা আপনি এত এত কথা বলতে চাচ্ছেন না যার বাড়ি যার ঘর সেও কিছু বলে না আর আপনি এত বড় কথা বলছেন কেন আমাকে হ্যাঁ আরে মশাই, আপনি তো ভাড়া থাকেন, তো সেইভাবে থাকেন না, আপনি তো ভাড়া- ভাড়া থাকেন। ভাড়া থাকলে কি পয়সা দিলেন নাকি সেটা আমার ইচ্ছা আমি আপনাকে কইবার দেবো না ঠিক আছে একটা কথা বলে দিলাম কিন্তু এটা মাথা রাখবে কিন্তু এই কইবার আপনাকে দিতে যাবো না ঠিক আছে দান, আমি বাড়িওয়ালা দিদিকে ডাকছি। তুমি যাকে ফোন করো করো আমি বাড়িওয়ালা দিদিকে ডাকছি। যাও 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 ফোন করো আপনার এত কিসের ট্যারা কথা বুঝতে পারছি না। দাঁড়ান, আমি বাড়িওয়ালা দিদিকে ডাকছি। দিদি কারণ যেকে যাকে ডাকো আমি এখানে ইতিমধ্যে পয়সা দিয়ে ভাড়া থাকি ঠিক আছে ওটা ওইসব ভয় আমাকে ডাকাবেন ঠিক আছে আমি আমার মতো গান করবো আমি আমার মতো সব কিছু আচ্ছা রাহুল বাবু, যাও না আপনি তুমি যা দাঁড়ান কিছু না, করো না, আমার সাথে বেশি চ্যালেঞ্জ আমি বাড়িওয়ালা দিদিকে ডাকছি, দাঁড়ান। तू यार मैं অভদ্র কোথাকার। दिल तेरा लिया আর দিদিও সেরকম ভাড়া বুঝে শুনে ভাড়া দেন, এটা সব কথা লাভ করে ভাড়া দিয়েছে। যাও না ফোন করো আমাকে অত ডিস্টার্ব কে করছে যাও না তুমি তোমার ঘরে যেতে পারছো না নাটক করছো না ঝগড়া বানানোর ইচ্ছা হচ্ছে ঠিক আছে তুমি ঠিক আছে না तेरी मेरी दीवाना है আর तेरा দিদি, আমি রওনা मेरा বলছি, দিদি একটু আসুন তো আপনার বাড়িতে, একটু তাড়াতাড়ি আসুন দিদি। उसको भी पूछा ले আচ্ছা আচ্ছা, ঠিক আছে। उसको भी बता दो আরে আপনি চুপ করুন না। আর তোমার কি আপনার বাড়ি আসতে আসুক না তো কথা কি আছে আসতে আসুক আমার আবার কি আমি আমার গান গাচ্ছি তো যাও এত ছোট লোক কেন আমার- আপনি? ব্যবহার তো ভালো, বাবা, দেখে কত বড় লোক। দেখতে তো উনি ভদ্র বাবা, লোক। তোমাকে দেখে মনে হচ্ছে সেই একটা বড় কি বলবো তুই যাও ওই জন্য ঘর ভাড়া রয়েছো ওই জন্য খুব বিশাল বড় বড় ভাব দেখাচ্ছ ঠিক যাও, আছে, চুপ যাও, করুন। হ্যাঁ, আমি বাড়িওয়ালা আমার আসুক, যাও, বাড়িওয়ালা যা আসুক, কিছু তারপর করো। আপনার সাথে বুঝে নিচ্ছি। ए तेरा मेरा प्यार रिश्ता है तू मेरा यार किस्ता है বাড়িওয়ালা দিদি কখন ফোন করেছে? এখনো তো আসছে না। হুম, দাঁড়া বোন, বাড়িওয়ালা দিদিকে ফোন করেছি, ঠিক আছে? আসুক, তারপর আমি ওর ব্যবস্থা করছি। একদম অভদ্র ছেলে। এই কি হয়েছে রানা? মা, কি হয়েছে? তুই কেমন হ্যাঁ, কি আছিস হয়েছে? এই যে রাহুল বাবু, হ্যাঁ, ও ইনি গান করছে, ঠিক আছে? তাই মেয়েটা পড়াশোনা করছে, আমি এসে বললে, আমি বলার পরে ইনি আমাকে কি বাজে বাজে কথা বললো জানেন? যা মাতা এই। আরে বৌদি ভালো আছেন ভালো পড়ে। ও কি বলছে? মেয়েটা তো ওখানে পড়াশোনা করছে, সেই বুঝেও তো মানুষ একটুখানি সে ঠিকভাবে চলাফেরা করে নাকি? তুই জোরে জোরে গান গাচ্ছিস, ওর তো পড়া ডিস্টার্ব হচ্ছে নাকি? তা আমি তো গান গাচ্ছি আমার তো কেন আমার ঘরে কেউ নেই আমার ঘরে পড়াশোনা করে না, না তোর কেউ ঘরে কি মনে হচ্ছে? তোর যা ব্যবহার দেখলাম তাতে তোর ঘরে কেউ পড়াশোনা করে না। কে পড়াশোনা করে তোর ঘরে? কেউ পড়াশোনা করে না। দেখো আমার ঘরে মেয়ে আছে দেখাচ্ছি আমার তা কি মেয়ে তোর পড়াশোনা করে না থাকতো তাহলে তুই এই আচরণটা করতে পারতিস না। পাশের ভাড়াটিয়ার একটা মেয়ে পড়াশোনা করছে, তুই তাকে দেখিয়ে তুই এরকম জোরে জোরে গান করছিস, ওর তো পড়া ডিস্টার্ব হচ্ছে। তা কে পড়াশোনা করে তোর বল? কে পড়াশোনা করে? কেউ মনা পড়াশোনা করে না। মনা মনা দিকে আয়। আমার মনে পড়া ইয়েটা কি আমার মেয়ে তো আমার বয়স এখানে বল আমার বই খাতা নিয়ে আসো তোমার দাও পড়াশোনা করে তা নিয়ে যা, পড়াশোনা নিয়ে আয়, বই খাতা নিয়ে আয়। ব্যাগ নিয়ে আয় এখানে বস বই খাতা বই কর দেখুন আমার মেয়ে পড়াশোনা করে বসে কিনা, ভেতরে ভেতরে। এখানে বস এখানে বস বই খাতা বই কর দেখো আমার মেয়ে পড়াশোনা করে কি আমার যে পড়তো মা সবাই পড়াশোনা করে এই যে আমরা বই কর একটু ভালো করে পড়াশোনা সরাসরি শোনা এখন বাস নে ভালো করে দেখবি শোনা বল জোরে বল আরে বিকে বুঝছো পট জোরে 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 দেখো আমার মেয়ে পড়াশোনা করে না
আমি ওদের ডিস্টার্ব করি পড়াশোনার জন্য? ঠিক আছে, পড়াশুনো করে মানছি আমি তো বলছি না যে পড়াশুনো করে না। তাহলে যদি পড়াশোনাই করে তাহলে অপর সাইডের যে মেয়েটা পড়ছে তাহলে তার দিকেও একটু চিন্তা ভাবনা করা তো উচিত আপনার নাকি? আপনার মেয়ে যখন পড়াশুনো করে তাহলে ওই মেয়েটা পড়ছে, সেই সময় আপনি এখানে দাঁড়িয়ে বসে জোরে জোরে গান করার কি আছে? তাহলে ওর তো পার ডিস্টার্ব হচ্ছে, এটা তো আপনার বোঝা উচিত। এটা তো আপনার বোঝা উচিত। আমি কেন বললাম কথাটা, যে আপনার ঘরে যখন আপনার মেয়ে পড়াশোনা করে তাহলে সেই জায়গাটা যখন আপনি বোঝেন, তাহলে অপর সাইডের মেয়েটা যখন পড়াশোনা করছে সেটাও তো আপনার বোঝা উচিত। উচিত হ্যাঁ কি না? আপনি কি অন্যায় করেছেন নাকি তাই বলুন, না ঠিক কাজ করেছেন? আপনি বলুন, আপনার মুখ থেকে বলুন। তা ঠিক আছে, আমি নয়তো গান একটু সত্যি কথা বলতে আমি গান গান গাইতে একটু ভালোবাসি। সেটা আপনি পরে করতে পারবো। ওই মেয়েটা তো সারা দিন রাত 24 ঘন্টা ওখানে বসে পড়াশোনা করে না। নিশ্চিত মানে একটা টাইম তো আছে একটা, সেই টাইমে করে। তা সেই টাইমটা যদি আপনি এখানে বসে গলা ছেড়ে গান গান, তাহলে আপনার বোঝা উচিত যে ওর ডিস্টার্ব হচ্ছে। এটা করবেন না। ভাড়া বাড়ি থাকতে গেলে আপোষে সবাইকে মিলেমিশে থাকতে হবে, বুঝতে পেরেছেন? আমি এটা বলবো না যে আপনি চলে যান বা কিছু, কিন্তু মিলেমিশে থাকতে হয় ভাড়া বাড়ি আরে থাকতে দিদি গেলে। কি বাজে আচ্ছা ব্যবহার আচ্ছা ঠিক আছে, জানেন না? ওই যে রণদা আমাকে যেমন বলছে, রণদা আপনার আপনি যখন ঠান্ডা মাথায় কথাটা বলছেন, রণদা তো আমাকে ঠান্ডা মাথায় বলতে পারতো। রণদা আমাকে কিরকম বলছে, আমি ভাড়া দিয়ে বলে যাচ্ছে এটা করে, এটা কি ঠিক কথাবার্তা? আছে, ঠিক আছে, পড়াশোনা করেছে, যান নিজের। এবার এইটা বুঝে আপনি করবেন। ওই মেয়েটা যখন পড়াশোনা ঠিক করে, আছে। উঁচু ক্লাসে পড়াশোনা করে, ওর তো ডিস্টার্ব হলে সমস্যা হয়, সেটা আপনি বুঝে চলবেন। ঠিক আছে, ঠিক আছে, শোনো আমি চলে গেলাম, হ্যাঁ? অসুবিধা হলে ফোন করুন। ঠিক হ্যাঁ আছে দিদি, হ্যাঁ, আসো। যা আসলাম। যা ঘরে যা বোন, যা। আমি ঘরে যাচ্ছি না, তুই পড়াশোনা কর। এই শুনছো, গত মাসের ভাড়া বাকি আছে। এই মাসে আজকে কত তারিখ হয়ে গেল? আবার মাস পড়ে যাচ্ছে। আজকে কত তারিখ? আজকে মনে হয় 20 তারিখ মনে হয়। তাহলে গত মাসের ভাড়া বাকি আছে, আবার এই মাসের 20 তারিখ হয়ে গেছে, তার মানে আবার একটা মাস এসে গেছে। 2 মাস হতে গেল। তাহলে ভাড়াটা দাও নাকি আর কতদিন আসবো তোমার বাড়িতে? জানো তো দিদি, কালকেও অনেক রাত্রে বাড়ি এসেছিল। আমি না ভাড়ার টাকাটা চেতে ভুলে গেছি, ভাবছিলাম সকালে চাইবো। সকালবেলা ওর আবার কারখানা দিয়ে মালিক ফোন করলো, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে হন্য তন্ন করে, মানে তুমি কিছু তখন একটা ঘুম হয়েছে। দিয়েছিলে না ঘুম থেকে ওঠোনি? আমি তখন বাথরুমে ছিলাম গো, বেরিয়ে চলে গেছে। তা আজকে যদি আসে তাড়াতাড়ি আমি চেয়ে নেবো। তুমি কালকে এসো গো দিদি, কালকে দিয়ে কিন্তু আমাকে দেবো। ফিরিও না বলে না, দিলাম, না, বলে কালকে দিলাম দিয়ে আমি। দেবো। ও সোমা দিদি, বলো কি হয়েছে? শুনুন, যে মহিলাটা যা বলবো না, হ্যাঁ। সব মিথ্যা কথা। কি বলছো? আরে ওর স্বামী সকালবেলা, এই রাত্রেবেলা কালকে 9টার সময় এসছে। 9টার মধ্যে চলে এসছে? হ্যাঁ, এসে আবার দেখি সকালবেলা কাজে চলে গেছে। সব সকালে মিথ্যা কি কথা। অনেক সকালে গেছে? হ্যাঁ, অনেক সকালে গেছে, তাহলে তো হ্যাঁ। সত্যি কথাই বললো। গেছে 8টার সময় গেছে ও। ও যে টাইমে যায় প্রতিদিন সেই টাইমে যায়। 9টার ভিতরে ঢুকেছিল জানেন? পিনবাজি, মিথ্যা হ্যাঁ কথা বলে। ওই চেয়ারে বসে বসে সারাদিন পিনবাজি, মুড়ো ঝটা দিয়ে না মনে হচ্ছে কষে দি। হ্যাঁ, এই গেলাম, দেখতে হ্যাঁ। পারি না তো, খেয়ে দিয়ে তো কাজকর্ম নেই, সকালবেলায় চেয়ারে উঠে বসবে, সন্ধ্যা অব্দি পিনবাজি করবে। পিনবাজি করছে, তো ঝটা দিয়ে ঝেঁটিয়ে দেবো আমি। কই গো, কই? এই শোনো, কই? কালকে আসলাম, বললাম আজকে আসতে, কই টাকা দাও? 2 মাসের ভাড়া একবারে দিয়ে দাও। আমি আবার এই মাস তো হয়েই গেছে, আজ 21 তারিখ, আজকে দাও, পয়সা দাও, পয়সা দাও, পয়সা জানো দাও। তো দিদি, কালকে এসো, কালকে আমি চেয়ে রেখে দেবো। অনেক রাত্রে আসছে না, আমার সঙ্গে সঙ্গে ঠিক মতন কথা হচ্ছে না। আপনি আসবেন কালকে শিওর? আমি কালকে এই দিয়ে তো দেবো। ঘোরাঘুরি, এই ঘোরাঘুরি আমি মোটে পছন্দ করি না। আর আপনি, আমার কোনো ভাড়াটিয়া এরকম ঘোরায় না। এই একমাত্র এই একটা ভাড়াটিয়া এসে আমাকে ঘোরায়। কালকে কিন্তু, এই তোমার বর কখন আসবে তাই বলো? আপনি কালকে সকালবেলায় আসুন, কটার সময় আসবো? ওই 9:30 10টার মধ্যে ও থাকবে। থাকবে বেলা তো? পড়েই যাবে। ঠিক আছে। তোমার আরে বরের সোমা দিদি, কি হয়েছে গো? শুনেন, এই টাকাটা এটা হলো চিটিং বাস পাক্কা। আপনাকে ডেটে পর দিচ্ছে। আরে এসব আলতু ফালতু ভাড়াটা রাখেন কেন বলেন তো? না না, রাখবো না, ভাড়া না দিলে আমি তুলে দেবো। দেখো আমি কালকে আমার একটা ভাড়াটার কথা বলে জানেন? কে? আর ভদ্রলোক আর ভদ্রমহিলা চাকরি করে। হ্যাঁ। আপনার মাসে না, আর ওই ফেবা করতে হবে টাকার জন্য। ওরা মাস চাকরি করে? চাকরি করে, ভালো ভাড়াটে, বুঝলেন তো? আপনি কেন এসব আলতু ফালতু লোক ভাড়া দেন? হ্যাঁ, কেন সকাল হতে না পিন বাজে শুরু করে তুলে পাইছি না। কেউ কেউ আসিস না দরজার সামনে, তো রুটির মতো না ভেলনিতে ভেলনিয়ে দেবো আজকে। আয় সামনে ঘরে, পিন বাজে একদম বের করে ছেড়ে দেবো। কই? 9:30 বাজে, আমি এসছি। কই? কই গো রমা? টাকা দাও, টাকা দাও এবার। আর আজকের দিন ঘোরাবে না, টাকা দাও, টাকা দাও। টাকা না নিয়ে আমি যাবো না। 2 মাস হতে গেল, আর টাকা নিয়ে যাবো না। আর ওই চিঠিংবাজি কথাবার্তা আমার দ্বারা আর চলবে না। হ্যাঁ বৌদি, কি হয়েছে বৌদি?
কি আর হবে? ভাড়ার টাকা দাও, আগের মাসের টাকা আর এই মাসের আজকে 23 তারিখ 22 তারিখ হয়ে গেল, 23 তারিখ হয়ে গেছে, টাকা দাও। বলছি কি মেয়ে তো মেয়ের মাইনে তো দিলাম তো, দুদিন টাইমে তোমার ভাড়া দিয়ে দিচ্ছি আমি। কি আবার দুদিন টাইম দাও? ওইসব কথা আমি শুনবো না, দুদিন টাইম দাও, ঠিক আছে? ওইসব কথা আমি শুনবো না, আমাকে ভাড়া টাকা দাও, তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, সেসব কথা আমি শুনবো না। আরে বৌদি আপনাকে কি বলেছি, এসব ভাড়াটা তুলে দেন। আর আমার তো এই ভাড়াটা যেটা বললাম না, হ্যাঁ। চাকরি করে, আমাকে তো কালকে 1000 টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে হ্যাঁ, অ্যাডভান্স? আবার বলছে যদি আপনার যদি 5 মাসের অ্যাডভান্স থাকে 5 মাসের অ্যাডভান্স দেবে 5 আপনাকে। মাসের অ্যাডভান্স দেবে? হ্যাঁ। বাহ বাহ বাহ, তাহলে তো আপনি কেন ভালোই করেছে। আপনি তুলে দেন না কেন? আপনি আরো না না, এই তো তুলে দেবো, যে তোমরা তাহলে চলে যাও, আমাদের ভাড়া দিতে পারছো না, থেকে লাভ নেই, চলে যাও তাহলে। আমি টাকাটা আপনার ফোন আছে? না, ওই আমার নাম্বারেই ফোন পে, আমার নাম্বারে ফোন পে করে দাও। ফোন পে করে দিচ্ছি আমি। হ্যাঁ দাও। কি ফোন পে করে আরে, তুমি দেন, ফোন পে করে দিন আপনি। এই শোনো, তোমার কাছে টাকা আছে? দেখেন, মেয়ের কি মাইনে বকাবকা। পড়ে যাবে। দাঁড়াও, তুমি দেখছি। আগে দিদি ভাড়া টাকা দাও, দিদি ভাড়া টাকা দাও। সে মাইনে দিতে গেলে আমি মেয়েকে পড়তে নিয়ে যাবো। বলছি আমি ছেড়ে দেবো। এই 2 মাসে মাইনে দিয়ে দিচ্ছি আমি, প্রতি মাসে 20-21 তারিখ আমি তোমার মাইনে আর দিয়ে দেবো। সকাল হতে পারে এই পাশে মেয়ে ছেলেকে কুটকুটে দেবো, ঘরে তো কেউ নেই। ঠিক বলেছো, অন্যরকমই গরম গরম লাগা দিচ্ছে। কুটকাচারি করতে আসে সকাল মাঝে মাঝে ঘরে ঘেটিটা ধরবো কি? এই নিন, আপনার ফোনটা ধরুন, আমি ঘেটিটা ধরলে ওদিকে ওনাকে আমি সত্যি ঠিক। আর 20-22 তারিখ না, আমার 1 তারিখ 20-22 তারিখ কেন নেবো? শোনেন, 20-22 তারিখে কেন টাকা নেবো আমি? আরে আমরা 1 তারিখে টাকা দিই, কেন 25 তারিখে নেবেন আপনি টাকা? আপনি কেন নেবেন 1 ওই যে তারিখে? অন্য করে কেন শুনছো? তুমি তো জানো আমি পাই 17 তারিখে মাইনে পাই, আমার টাকাটা হাতে হাতে টাইম তো লাগে, তখন হ্যাঁ টাকা দিদি, দেবো। ঠিকই তো বলেছে আমার স্বামী। আমার স্বামী 20 তারিখে মাইনে পায়, তাই আপনাকে আমি 2 তারিখে কি করে টাকা দেবো? মগের মুল্লুক পাইছে নাকি সবকিছু? সেটা বলতে হ্যাঁ? একটু। এই ভাড়ার টাকা শোধ করে দিয়েছি, 25 তারিখে আসবে, 25 তারিখে আপনার টাকা দিয়ে দেবো। যান এখন, যান যান। ওই মেয়ে ছেলে রণর মতো কুটকাচারি সত্যি করতে কথা, হবে। যখনই আপনাকে ডাকবেন আপনিও দেখে চলে আসেন সঙ্গে সঙ্গে। আমরা কি খারাপ নাকি? যান তো, আপনি যান এখন, যান। ঠিক আছে, 25 তারিখেই আসবো। আচ্ছা, ঠিক- 25 আচ্ছা, তারিখে, ঠিক আছে, তারপরে যেন আমার 26 তারিখ না হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার বাড়ি থাকতে গেলে আমাকে একটু টাইম মতো টাকা দিতে হবে, টাকা না দিতে পারলে আমি কিন্তু বের করে দেবো ঘর থেকে, বলে ঠিক দিচ্ছি। আছে, আপনি যান। আপনি ঘরে আসো। মেয়ের মাইনে আমি দিদিমণিকে বলে আচ্ছা ঠিক আসছি। আছে, একটু ঘরে আসো। এত ইউনিট কারেন্ট পুড়েছে। এই রমা, রমা, তোমাদের কারেন্টের বিল আসছে, বেরো। এই রনো, রনো, কারেন্টের বিল আসছে, এদিকে আসো, হ্যাঁ বৌদি, আসছি। এদিকে আসো। এইদিকে আসো, বৌদি ডাকছে। হ্যাঁ বৌদি, বলুন। আরে বাবা, 300 ইউনিট কারেন্ট পুড়িয়েছে তোমরা, 2 ঘর মিলে 3000 টাকা বিল এসছে। এখন 3000 টাকা বিল তো পেমেন্ট করতে হবে। দাও তুমি 1500, আর ওই তোমরা 1500 দাও। কি বলছেন বৌদি? আমি তো সারাক্ষণই এখানে বসে থাকি, আর আমার শুধু রাত্রেবেলা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পাখা চলে, আর একটা লাইট জ্বলে, আর আমি সারাক্ষণ এই বসে বসে বাতাস খাই আর এই প্রকৃতির হাওয়া খাই। হ্যাঁ হ্যাঁ, উনি তো সারাদিন চেয়ারে বসে বসে পিনবাজি করে, কার ঘরে কি হচ্ছে সারা দেশের খবর দিতে হবে না? উনি তো প্রকৃতির হাওয়া খায়, হাত পাকা দিয়ে হাওয়া খায়। আর আমরা তো ঘরে এসি চালাই, ফ্রিজ চালাই, কত কি চালাই, তাই না? হ্যাঁ, আমার ঘরে কি আছে? ওই তো একটা লাইট জ্বলা, ওই একটা পাখা চলে, না টিভি আছে, না এসি আছে, না ফ্রিজ আছে যে আমরা চালিয়ে হাওয়া খাবো সারাদিন? মেয়ে ছেলের মতন বসে কুটকাচালি করতে থাকে। দেখেছেন বৌদি কিরকম ঝগড়াটে, ঠিকই তো বলছি। ব্যবহার দেখেছেন? 3000 টাকা বললেন, 1500 টাকা আমরা দিতে পারবো না। আমরা মাত্র 300 টাকা দেবো। একটা পাখা চালালে 200 টাকা, একটা লাইটের জন্য 100 টাকা। এটা প্রত্যেকটা ঠিক ভাড়া বাড়ি বলেছো এরকম তুমি, আছে। তুমি একদম ঠিক বৌদি, বলেছো। আমি একটা কথা বলি, ঠিকই তো শুনুন। বলেছি। আপনি একটু চুপ করুন, আমি বাড়ি লাগে বলতে দেন। তো তুমি বেশি কথা বৌদি, বলো না, ভাষা বাবু। একটা স্ট্যান্ড পাখা কিনেছে ওরা, ও ও রাত্রেবেলা চালায়, জানেন কি হাই এই স্পিডে টাকায় চলে। তো অনেক বিল অনেক- ওঠে। শুনছো? আমরা ভাই স্ট্যান্ড পাকা কিনেছি। তুমি কি আবার ঘরের দেয়ালের ফুটো দিয়ে কি একটা ফুটো রেখে দিয়েছো নাকি? দেখেছেন উঁকি বৌদি, মারার দেখেছেন? জন্য? কি আমার তো ব্যবহার? মনে হয় আপনি কোনো ফাঁকা রেখে দিয়েছেন সত্যি আমাদের বলো, ঠিক উঁকি বলছো মারার একদম। জন্য। মেয়ে ছেলে একদম ঠিক বলছো। কুটকাচালি করতে থাকে সারাদিন। থাকেন তো পেছনে, হ্যাঁ, সারাদিন তো উঠোনে বসে থাকেন, সারাদিন উঠোনে বসে না। আপনি তো কলতলাও তো ভালো করে পরিষ্কার করেন না, সবকিছু আমরা করি। এখন আমরা অত কথা বলে দরকার নেই, 300 টাকার বেশি। এই শোনো, এত বকে লাভ নেই, আমরা ভাড়া ছেড়ে দেবো। আর হ্যাঁ, আপনি ঠিক, বলছিলেন ঠিক, না ঠিক। ভাড়া এনে দেবেন, তা আপনি ভাড়া হ্যাঁ, এনে না, দিন। না, হ্যাঁ। ছেড়ে দেন না, ভালো ভালো এনে দেবো। আচ্ছা ঠিক ঠিক এই, বলছো একদম। পিয়া কোথায় গেল গো? কি এই আমার পিয়া, জড়ি বৌদি আছে। কি বলছে? বলছি এই কি? মাত্র টাকাটা তো পে করতে হবে, সেটা তো আমি দিতে যাবো টাকা না। না পে করবে, টাকা বৌদি, না পে করবে। আমার কথা শুনুন বৌদি। ও দেবে। ও মা, এই আবার কেমন কথা? এই কারেন্টের বিলটা তাহলে কে দেবে? কারেন্ট বিল আর ওরা দেবে, ভালো এখন ভাড়া ওরা দেবে। দেবে। কেন? আমরা আপনি 1 যারা টাকাও দিতে ভালো পারবো না। ভালো ভাড়া দেবো। ভাড়া 300 দেবো মোটা। টাকা দিলে দেবো, 1500 টাকা বৌদি। আমরা দিতে পারবো না। আমরা দরকার নেই এত কথা বলে, আমরা এই আর বাড়িতে উনি ভাড়া 300, থাকবো আমি না। 2700 টাকা সারাদিন দেবো। মেয়ে ছেলের মতো হ্যাঁ। কুটকাচালি আমি করবে। যেতে পারবো না। বৌদি আসুন তো, উনি হ্যাঁ। হাজির হয়ে যাবেন। উনার কথা উনি চলে আসবেন। আপনার ভাড়াটার সঙ্গে আপনি বুঝেন। এই জামা প্যান্ট সব বুঝছেন, একটা ভ্যান ডেকে আরে নিয়ে বৌদি এসো। তুলে দেন তো, তুলে দেন, আমি ভালো তুলে দেন, ভালো ভাড়াটা হ্যাঁ। এনে দেবো আপনার কালকে। হ্যাঁ। অশিক্ষিত ভাড়া এটা, অশিক্ষিত লোক ভাড়া দিচ্ছেন, আর টাকা বুঝে নেন আপনি। আমি 1500 টাকা না দিলাম, আমি কিন্তু 2700 টাকা দিতে পারবো না বৌদি, ঠিক আছে? আমি আপনাকে বলে গেলাম, আমি টাকা রিটার্ন দিয়ে দিচ্ছি আপনাদের।
এই ভ্যানে মালপত্র, এই কি হলো, মালপত্র তুলেছো? আরে হ্যাঁ ভ্যান মান করে সব রেডি আছে, চলো তো চলো। চলো। দেখুন দিদি, ভালোভাবে থাকতে চেয়েছেন, আপনারা ভালোভাবে থাকতে দিলেন না। আপনার ওই কুটকা চালি ভাড়াটাকে নিয়েই থাকুন, সারাদিন তো কুটকুট কুটকুট করে মেয়ে ছেলেদের মতো। কলতারা পরিষ্কার করবো আমি, বাথরুম পরিষ্কার করবো আমি, এই সারা আগানাচে কানাচে ঝাড় দেবো আমি। আর মাস গেলে আমি 1,500 টাকা কেন ভাড়া দিতে যাবো? আর এই টিনের ঘরে এত টাকা আমি 2,000 টাকা কিসের জন্য ভাড়া দিতে যাবো? ওই জন্য আমি একটা পায়খানা বাথরুম, ট্যাঙ্কি জল টল থাকবে, উপরে ছাদ দেওয়া থাকবে, এরকম বাড়ি ভাড়া থাকবো। আপনার বাড়ি এরকম কষ্ট করে আমি থাকতে চাই আর আরে যান না, চিটিংবাজি করে না, ভাড়া দিতে পারেন না, আবার টিনের পাশে থেকে ভাড়া রাখবেন। যান, চিটিংবাজ কোথাকার। সত্যি আমি এরকম লোক জীবনে দেখিনি। স্বামীটা তো ভেরুয়া করে রেখেছেন। কি বাবা, আমি ভেরুয়া? চিটিংবাজ। আমার স্বামী ভদ্রবলে তাই আরে দিদি, তাড়িয়ে দেন হাত ধরে। দাঁড়িয়ে দেবে, আমরা তো চলে যাচ্ছি। তাড়াবে কি? আর দিদি আপনি টাকা বুঝে নেন। চল টাকা তো এবার টাকা আপনি আপনার ভালো টাকার সঙ্গে বুঝুন। আসি গো দিদি, টাটা। এরা চিটিংবাজ দিদি, চিটিংবাজ। হ্যাঁ। চিটিংবাজ দিদি, টাকা। এরা কোনো জায়গায় গিয়ে টিকবে না। গেল তাহলে 3,000 টাকা কে দেবে? তুমি দেবে 3,000 টাকা? 3,000 টাকা বলি আমি দিতে পারবো না। ও মা, তাহলে এই 3,000 টাকার খরচা কে দেবে? ও তো ভাড়াটিয়া চলে গেল। তা আপনি ভাড়া যেতে দিলেন কেন টাকা না নিয়ে? হ্যাঁ, আমি 1,000 টাকা আপনাকে দেবো। তা তোমার ওই ভাড়াটিয়াটা নিয়ে আসো, তুমি যে বলছিলে অ্যাডভান্স দেবে 3-4 মাসের। শোনেন বৌদি, আপনাকে আমি বারবার বলেছিলাম, ঠিক আছে, ওই ভাড়াটা না অন্য জায়গায় চলে গেছে, ও আর কি আসবে না, বলছো? আপনার বাড়িতে আসবে না। এখন এই ভাই, এখন খরচাটা কে দেবে? আমি দেবো? আমি কি এখানে কারেন্টের বিল পড়েছি? দেখুন আমার দেওয়া উচিত না, তাও আমি আপনাকে 1,000 টাকা দিচ্ছি বৌদি, এর থেকে আমি 1 পয়সা বেশি দিতে পারবো না। 1,000 টাকা তুমি দিলে 2,000 টাকার খরচাটা কে দেবে? সেটা আপনি জানেন, আপনি ভাড়াটার কাছে টাকা বুঝে নেন না কেন আপনি? এই তুই কোথায় গেছিলি? তুই তোমার তালা মেরে। ও আমি তো তাই চেঁচামেচি শুনেই তো আমি দরজা খুলে ঘরে ঢুকতে গেছিলাম, তাই এসে দাঁড়ালাম। তা কি নিয়ে ঝামেলা হচ্ছে এত কাকামি? আরে বোন বলিস না, ওই ভাড়াটা চলে গেছে, 3,000 টাকা কারেন্ট বিল এসছে বুঝলি, ভাড়া না দিয়ে এখন 3,000 টাকাই কাকিমা আমার বৌদি আমার দিতে বলছে। দেখেছো আমি তো? কেন দেবো বল? আমরা কত ভালো কাজ করেছি, ট্রান্সফরমিটার আমরা বসিয়ে নিয়েছি। তুমি কেন রণদা একটা বসিয়ে নাও না বলো তো? হ্যাঁ, তোর তো যা সাবমিটার বিল ওঠা- বসিয়ে নিয়েছে, ওর যা বিল ওঠে ও একা দেয়। আমি কবে থেকে বলেছি এই ভাড়াটিকেও বলেছি, এ তো চলে গেল 1 টাকাও না দিয়ে, জানিস? আর একেও বলেছি আমি, এরা দুজন এখন এই একটা মিটারে, এই যতবার মিটারের বিল আসে এই দুজনের মধ্যে হয় ঝামেলা। আমার হয়েছে যত ভাড়া দিয়েও আমি মরেছি, জানিস? আরে আমি তো ভাবছি খুব ভালো ভাড়াটে, ভালো ফ্যামিলি, কিন্তু ওই বউটা না দুনিয়ার শয়তান, সব চিটিংবাজ, এরা কোনো জায়গায় গিয়ে টিকতে হবে না। যেই কারেন্টের টাকা বিল এসছে ওরা ফুট করে পালিয়ে গেছে দেওয়ার ভয়তে। আমরা তো চিটিংবাজ ভাড়া দিচ্ছে, আমি বললাম বারে নাকি। 2 দিন তো মাসির বাড়ি গেছিলাম, বুঝলে কাকিমা, ওই মাসির মেয়ের বিয়ে তো, তা মা বাবা ওখানে রয়েছে, আমি কিছু জামা কাপড় নিতে এসেছিলাম। এখন আমার হয়েছে যত জ্বালা, এখন এই বিল দিয়ে কি করব? কি করব এখন? এই 3,000 টাকা তুমি যদি 1,000 টাকা দাও, তাহলে এই 2,000 টাকা কি আমার খরচা দেবো? না দেখুন। সত্যি তো কাকিমা, রণদা কেন দিতে যাবে বলো ওই সব কারেন্টের বিল? বলো, রণদা যা প্রাপ্য ততটুকুই তো দেবে। আপনার তো উচিত ছিল ওনাদের কাছ দিয়ে কারেন্টের বিলটা তুলে নেওয়ার, কেন যেতে দিলেন আপনার? এই রণ বললো যাক যাক, এ ভালো না, অমুক তমুক, সেই কত কান ভাঙানি দিয়েছে, দিয়ে তো ওই ভাড়াটিয়া কেটে পুরো তুলে দিল। আর এখন বলছে যে আমি টাকা দিতে দেখেন পারবো না। বৌদি, আপনি আমার দোষ দেবেন না, আপনি জিনিসগুলো কেন নিতে দিলেন? জিনিসগুলো আটকে রাখতেন, তার শ্বশুর করে টাকা ভাই সেই সময় দিত। একবারও বললো না, সেটা আমি যখন বলবো যা কেন? ডাকে দেখ তখন বোন, আমি বলি। আমি কেন বলবো? বাড়িওয়ালা উনি বাড়িওয়ালা, যখন খাট ফাট নিয়ে যাচ্ছে তখন দোষটা না আপনার সম্পূর্ণ, ঠিক আছে বৌদি? যখন জিনিসপত্র খাট আলমারি যখন বের করছে তখনই আপনার উচিত ছিল যে আমার বাড়ি ঘর থেকে বের করবেন, আপনি টাকাটা তখনই বুঝে নেওয়া উচিত ছিল, শ্বশুর করে টাকাটা দিয়ে দিত। একদম ঠিক কথা আরে না, ওই বলেছেন। বউটা যখন বললো বলে আমি 300 টাকা দেবো, তাহলে সেখানে আমি তো আর 500-1000 বাড়িয়ে নিতে পারতাম। বোন, আমি তখন কেন রণ আমাকে বললো যাক দেখ, যাক, শোন। এরা এইসব ভাড়াটিয়া যাক, চিটিংবার ভাড়াটিয়া, এরা দেবে না, ঠিক ই আছে, করবে না। রণদা নাই বললো, কিন্তু আপনার তো, আপনি ভাড়া দিয়েছেন তো আপনি তো কারেন্টের বিলটা উসুল করে নেবেন। রণদা তো আর দেবে না পুরোটা। ও আপনার তা তুমি যখন এমনি, এখন নয় গেল, অন্য সময় যখন পিনবাজি করে আমায় ডাক দিয়ে যখন ওর সঙ্গে অশান্তি হতো, তখন তো ভালোই পিনবাজি এখানে বসে বসে করতে। দেখেন তখন বৌদি, তো কিছু বলতে না। বৌদি আপনার ভালোর জন্য করতাম, কেন বলতো আপনার পাড়াটা ভালো রেপুটেশন আছে, এইসব উল্টো পাল্টা ভাড়া দিয়ে না রেপুটেশনটা খারাপ করবেন না, সেই জন্য আপনাকে আমি তাহলে সতর্ক এখন করেছিলাম। এখন আমি তো মহা দেখেন জ্বালায় বৌদি, পড়েছি। বৌদি আমি সাফ কথা বলেছি, আমি 1,000 টাকা দেবো আর আমি 1 পয়সা দিতে পারবো না, ঠিক আছে? আমি আমার রুমে যাচ্ছি, এমনিও আমি রুমে যাচ্ছি। খুব আমার অসভ্যই ছিল কাকিমা, জানেন তো, দেখতেন তো আমি এখানে বই নিয়ে বসতাম, ওই ভদ্রলোক এখানে বসে গান গাইতো, তাহলে রণদা তখন এসে বলতো, ঠিকই তো করতো, খারাপ তো কিছু করতো না। সে ঠিক আছে, চলে গেছে, ঠিক আছে, আমি অন্য ভাড়া নিয়ে আসবো খুনি, সব ঠিক আছে। এবার তুই বল মনা, এই যে 3,000 টাকা, ও তো বলছে 1,000 টাকা দেবে, এই বিল কি আমি পুড়িয়েছি? তোরা বল না, আমি কি পুড়িয়েছি? সে তো অবশ্যই বল। বলতেই পারছি আপনি পড়ে না, কিন্তু ওনাদের যাওয়ার আগে আপনার কারেন্টের বিলটা নেওয়া উচিত ছিল, নিত, এটাই আমি ভুল তারপরে করেছি। হ্যাঁ, নাই তো বলতো জিনিসপত্র থাকুক ঘরে, ওদের যেতে দিতে, বলতে জিনিসপত্র তখন নিয়ে যাবেন যখন আমাদের কারেন্টের বিল দিয়ে যাবে, এইটা ঠিকই করার দরকার বলেছিস। ছিল। এখন কি ঠিক আছে, করবেন আর কি দেখুন। করবো? হ্যাঁ, যাই আমি।
আর কি করব, মানে বোকা আমিই সেজে গেলাম। সত্যিই তো আমি বাড়িয়ালি, তা আমার দাপট থাকতো অন্য রকম। ওই ছেলেটার পাল্লায় পড়ে ওর উস্কানিতে আমার গেল এখন 2000 টাকা, ও 1000 টাকা দেবে আর আমার ঘর চাই আর 2000 টাকা দিতে হবে। আর কি করব, এরম বুদ্ধি নিয়ে চললে এরমই হবে। আর যদি তুমি তোমার বুদ্ধিতে চলো তাহলে আর এরকম হবে না। এইবার থেকে স্ট্রং হয়ে গেলাম, এইবার আর আমি কারোর বুদ্ধি নেবো না। এইবার ভাড়াটিয়া নিয়ে আসবো, আমি নিজের বুদ্ধি, তো রণবুদ্ধি দিলেও আমি আসবো না। আমি নিজে যেটা দেখবো সেটাই বলবো। আমি যেমন ভাড়াটিয়া সে দাপটের ভাড়াটিয়া, আমি যেমন বাড়িয়ালি দাপটি বাড়িয়ালি থাকবো। আমি আর কোনো ভাড়াটিয়ার কথা শুনবো না। ভাড়াটিয়ারা ভাড়াটিয়ার মতো থাকবো, আসবো মাস গেলে টাকা নিয়ে নেবো। আর বলে দেবো মা এক এক দিনে পায়খানা বাথরুম কে পরিষ্কার করবে। আর এই 4টে ভাড়াটিয়া তো 4জনকে সপ্তাহে একদিন করে বলবো শুনে দিতে। ব্যাস এইবার দাপট করে থাকবো। ঠিক আছে, ওই 1000 টাকা দিক, আমি 2000 টাকা খরচা মেরে দিয়ে দিই, আর কি করবো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।